শোনো শোনামা, এই যে শোনামা, হাত দাও। বাহ, সোনামাকে আমি ব্ল্যাক হোলের টিচিংটা দিচ্ছি। ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অদৃশ্য বস্তু, মানে যাকে দেখা যায় না। এইবার সেই বস্তুগুলোকে দেখা যায় না কেন, সেটা একটা বড় প্রশ্ন। কেন দেখা যায় না সে ব্যবস্থায় পরে আসছে। আগে বলি বিষয়টা কীরকম। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল বিষয়টা হচ্ছে, মানে তোমাকে এই বয়সে আমি কী করে বোঝাবো, ওটা হচ্ছে বিশাল ভারী এবং খুব উচ্চ ঘনসম্পন্ন একটা বস্তু, মানে যার কেন্দ্রে মানে যদি মানুষ যেতে পারত, তাহলে সেই কেন্দ্রেটার ঘনত্ব অসীম হতো। মানে 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 কী বলবো, মানে কেন্দ্রকে কেন্দ্র করে যদি খুব ক্ষুদ্র, মানে সে একটা বিন্দুর থেকেও ক্ষুদ্র, মানে একটা যে তোমার ডট পেনে কালি দাও, সেই কালির পরিমাণের থেকেও ছোটো যদি একটা মানে গোলক কল্পনা করো ওই ব্ল্যাক হোলের কেন্দ্রটাকে নিয়ে, তাহলে সেই গোলকটার ওজন কোটি কোটি তারার সমান হতে পারে, কোটি কোটি তারার সমান হতে পারে, বা কোটি কোটি তারা বেশি বললাম, হাজার হাজার তারার সমান হতে পারে, অথবা শয়ে শয়ে তারার সমান হতে পারে। একটা সূর্যের সূর্য হচ্ছে ছোটো মাঝারি ধরনের তারা। এই সূর্যের ভর কত তুমি আন্দাজ করতে পারো? বিরাট। সূর্যকে দূর থেকে ছোট দেখায়, তুমি যদি একটু কাছে যাও, মহাকাশে একটু ওঠো, তাহলে সূর্যটা কত বড় হয়ে গেছে। এবার আরও কাছে যাও, আরও বড়। সূর্যটা আসলে কত বড়, কত বেশি তার ওই ওজন। সেই রকম সূর্যের 500, 700, 1000টা সূর্যের, 2000, 3000টা সূর্যের যা ওজন, একটা ব্ল্যাক হোলের সেরকম ওজন সম্ভব। তা ব্ল্যাক হোল বিষয়টা হচ্ছে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুব ক্ষুদ্র অংশ, কিন্তু তার ওজন অনেক বেশি। মহাবিজ্ঞানী আইনস্টাইন তার মানে সাধারণ আপেক্ষিকতাবাদে একটা জিনিস তিনি প্রমাণ করেননি, ধরে নিয়েছিলেন। মানে সাপোজ, মানে ধরে নিয়েছিলেন কীরকমভাবে, তাকাও কীরকমভাবে ধরে নিয়েছিলেন। তুমি এদিকে আসো একটু, ধরে নিয়েছিলেন, এখানে আসো। কেউ ধরে নিয়েছিলেন যে না, উনি একটা মানে মানসিক পরীক্ষা করেছিলেন। থট এক্সপেরিমেন্টকে বলা হয় মানসিক পরীক্ষা, মানে চিন্তন পরীক্ষণ করেছিলেন। যে চিন্তন পরীক্ষণের মাধ্যমে উনি প্রমাণ করেছিলেন যে কোনো উচ্চ ভরসম্পন্ন বস্তুপিণ্ডের কাছ দিয়ে কোনো আলো গেলে সে আলোটা ওই বস্তুপিণ্ডটা টেনে নেয় কাছে, মানে এটা বেঁকে যাবে। মানে ধরো এইখানে একটা আলো যাচ্ছে, যে তুমি একটা বস্তুপিণ্ড, তোমার পাশ যেটা আলো যায়, তো তোমার একটা ওজন আছে, সেই ওজনের জন্য আলোটা সোজা যাবে না, একটু তোমার দিকে ঝুঁকে যাবে। এবং এই কারণে ব্ল্যাক হোল এতটাই ওজন সম্পন্ন যে ওর কাছ দিয়ে কোনো আলো গেলে সেইটা ঝুঁকে তো যাওয়া দূরের কথা, পুরো ও ঝুঁকে এতটা ঝুঁকে যায় যে ওইটা ব্ল্যাক হোলের মধ্যেই গিয়ে পড়ে, ওখান থেকে বেরোতে পারে না। এই জন্য ব্ল্যাক হোলের গায়ে পড়ে কোনো আলো বেরিয়ে আসতে পারে না। ওই জন্য আমরা ব্ল্যাক হোলগুলোকে দেখতে পাই না, ওই জন্য এগুলোকে ব্ল্যাক বলা হয়, মানে অন্ধকার বা কালো, এগুলো দেখা যায় না বলে। তো বোঝা গেল এগুলো ব্ল্যাক হোল। এর থেকে বেশি আর তোমার এই বয়সে বোঝার আপাতত কিছু নেই। পরে আমার কাছে আসবে, আমি ফিজিক্সে আরও অনেক পার্ট দিয়ে দেবো, তোমার ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। ঠিক আছে, তুই বলো কেমন লেগেছে এটা পার্টটা তোমার কেমন লেগেছে বলো, এই লেসনটা তোমার কেমন লেগেছে বলো। বাহ, গুড। এবার তুমি যাও, এসো। হ্যাঁ বলো, কোশ্চেনটা কি হচ্ছে বলো। কারণ আমরা কোনো বস্তুকে তখনই দেখতে পাই যখন বস্তুটার উপর আলো পড়ে সেই বস্তু থেকে আলো ফিরে আসে। এবার ব্ল্যাক হোলের উপর তো আলো পড়া ছেড়ে দাও, ব্ল্যাক হোলের কাছ দিয়ে কোনো যদি আলো যায়, সেই আলোটা এতটা বেঁকিয়ে দেয় ব্ল্যাক হোল, যে বেঁকে গিয়ে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে পড়ে। ওখানে ব্ল্যাক হোল গায়ে পড়ে, তার থেকে বেরিয়ে আসতে পারে না কোনো আলো। ওর প্রচণ্ড, ওই বললাম মহাকর্ষ বল প্রচণ্ড বেশি, প্রচণ্ড ভারী। তো ওই মহাকর্ষ বল ওকে টেনে নিয়ে নেয় আলোকে। কেন নেয়? আলোর একটা ভর আছে বলে। এই বেশি জানতে হবে না, এর বেশি এখন জানা যাবে, ঠিক আছে, বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? আলোর একটা ওজন আছে, সেটা ক্ষুদ্র খুব, কিন্তু হলে কী হবে, ব্ল্যাক হোলে তো বিশাল ওজন, তার আকর্ষণ। এই দেখো এইখানে একটা বস্তু, এইখানে আমি রেখে ছেড়ে দিই, এটা দিয়ে হবে না, আমি ওটা এইটা দিয়ে দেখো, একটা বস্তু, ভালো করে তাকাও, এই বস্তুটাকে ছেড়ে দিলে পড়ে যাচ্ছে। কেন পড়ছে? পৃথিবী আকর্ষণ করছে বলে, তাই তো?
ঠিক ব্ল্যাক হোলও সেমনি কোনো আলোর পাশ দিয়ে গেলে ওটাকে আকর্ষণ করে টেনে নেয় নিজের কাছে, কারণ ওর থেকে আলো ওর কাছে গিয়ে আলো আর বেরিয়ে আসতে পারে না বলে ওকে আমরা দেখতে পাই না, অন্ধকার দেখা। আমরা কোনো বস্তু দেখি তখনই যখন সেই বস্তুর আলো পড়ে সেই আলোটা আবার ফিরে আসে আমাদের চোখে রিফ্লেক্ট হয়ে, মানে প্রতিফলিত হয়ে, তখন ওই বস্তুটা ওই আলোটা দেখি মানে আরও বস্তুটাকে দেখতে পাই। ব্ল্যাক হোলের পাশ দিয়ে আলো গেলে সেই ব্ল্যাক হোল কী করে আলোটাকে এক তো প্রচণ্ড বেঁকিয়ে নিয়ে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকিয়ে দেয়, নিয়ে নেয়, টেনে নিয়ে নেয়। ব্ল্যাক হোল থেকে আলো ফিরে আসে না, ফিরে না আসে আমরা দেখতে পাবো, দেখতে পাই না, ব্ল্যাক হোলকে অন্ধকার দিই, কিছু দেখতে পাই না, কিছু দেখতে পাই না মানে অন্ধকার, যদি কিছু না দেখতে পাই সেটা অন্ধকার দেখবে। এটা বাবা বুঝেছো, বুঝলো? ব্ল্যাক হোলকে আমরা অন্ধকার দেখি, এবং অন্ধকার দেখি বলে এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল, মানে কালো কৃষ্ণ গহ্বর বলা হয় বাংলায়। ও দেখতে পায় কোনো রং দেখতে পায় না, তো কোনো রং না দেখা মানে হচ্ছে কালো রং, কৃষ্ণ রং মানে কালো রং, কৃষ্ণ গহ্বর বলা হয়। হোল মানে হচ্ছে গহ্বর, ঠিক আছে? গহ্বর কেন বলা? ওটা গর্তের মতো, মানে গর্তের মধ্যে কিছু পড়লে যেমন ঢুকে যায়, এই ব্ল্যাক হোলের পাশ দিয়ে কিছু গেলে ওইটা এমন টেনে নেয় তো মনে হয় গর্তের মধ্যে চলে যাচ্ছে মনে হয়। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না, এখন তুমি বুঝবে না, ঠিক আছে? রাখি, গুড।